মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ উত্তেজনা। মার্কিন হামলার জবাবে পাল্টা আঘাত হানার দাবি করল ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ভোর রাতে একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তবে কোনো ঘাঁটিতে হামলা হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি। এদিকে কুয়েতে বেজে উঠেছে সতর্কতামূলক সাইরেন। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীতে হুমকি তৈরি করছিল এমন স্থাপনায় হামলা চালানো হয়েছিল। কিন্তু ইরান বলছে এটি ছিল আগ্রাসন এবং তার জবাব দেওয়া হবেই। নতুন এই সংঘাতের কারণে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। বিশ্লেষকরা আশঙ্কা করছেন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। অন্যদিকে উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর চালানো বিস্ফোরক ড্রোন ও অ্যান্টি ট্যাঙ্ক হামলায় এক ইসরায়েলি নারী সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 7 সেনা। ইসরায়েলি সেনাবাহিনী ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গিভাতি ব্রিগেডের সেনা রোতম ইয়ানাই উত্তর ইসরায়েলের সোমেরা বস্তির কাছে একটি সামরিক অভিযানের সময় বিস্ফোরক ড্রোন বিস্ফোরণে নিহত হন। বিবৃতিতে আরও বলা হয়, ওই হামলায় একজন রিজার্ভ সেনা গুরুতর আহত এবং আরেকজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন। ইসরায়েলের সরকারি সম্প্রচারণ মাধ্যম কেএএন জানিয়েছে, ড্রোনটি পশ্চিম গ্যালিলির সোমেরা এলাকার কাছে লেবানন সীমান্তের নিকটবর্তী একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। কেন আরও জানায়, 17 এপ্রিলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত 12 জন ইসরায়েলি নিহত হয়েছেন, যার মধ্যে 8 জন হিজবুল্লাহর বিস্ফোরক ড্রোন হামলায় নিহত। প্রতিবেদন অনুযায়ী হিজবুল্লাহ 3টি ড্রোন সোমেরার দিকে পাঠায়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে আগুন লাগায় এবং পরে আরও 2টি ড্রোন একই স্থানে বিস্ফোরিত হয়। আলাদা একটি ঘটনায় দক্ষিণ লেবাননের সামরিক অভিযানের সময় অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় গোলানি ব্রিগেডের 2 সেনা সামান্য আহত হন। ইসরায়েল 7 এপ্রিল ঘোষিত এবং জুলাইয়ের শুরু পর্যন্ত বাড়ানো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে প্রতিদিন অভিযান চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর জবাবে হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলা চালিয়ে দক্ষিণ লেবানন এবং উত্তর ইসরায়েলি সেনা ও সামরিক যানকে লক্ষ্য করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিজবুল্লাহর ড্রোন ইসরায়েলে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এগুলোকে বড় হুমকি হিসেবে বর্ণনা করেছেন, কারণ এগুলো শনাক্ত করা কঠিন। 2 মার্চ থেকে ইসরায়েল লেবাননে বড় আকারের সামরিক অভিযান চালাচ্ছে, যাতে 3,269 জন নিহত এবং 9,840 জন আহত হয়েছেন বলে বুধবার পর্যন্ত সরকারি তথ্য জানানো হয়েছে। এছাড়া 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েল দক্ষিণ লেবাননের কিছু এলাকা বহু বছর ধরে দখল রেখেছে, আর কিছু এলাকা 2023 ও 24 সালের যুদ্ধের পর থেকে চলমান অভিযানের সময় তারা দক্ষিণ লেবাননের ভেতরে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে। সঙ্গে ছিলাম মেহেদী হাসান, পালস ভিস্তা নিউজ।